তোমাদের নিজেদের জ্ঞানের শিরোপা তোমাদেরই মাথায় তুলে দেওয়ার জন্যে চলে এসেছে তোমাদের নিজেদের প্ল্যাটফর্ম জ্ঞান মুকুট। ওয়েলকাম এভরিওয়ান। আমাদের খুব ইম্পর্টেন্ট একটা টপিক হলো ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি থেকে ক্লাস 11-এ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ফার্স্ট সেমিস্টার যে এক্সাম হবে, যে পরীক্ষা হবে খুব শিগগির, তাতে 7 নম্বরের এমসিকিউ থাকবে, 7 মার্কস থাকবে। তো 7 আউট অফ 7 পাওয়ার জন্য আমাদের এই ত্রিকোণমিতির সিরিজটা খুব ইম্পর্টেন্ট। ত্রিকোণমিতিতে আমরা একসাথে সবকটা চ্যাপ্টারকে কভার করছি না, এক একটা চ্যাপ্টার করে এক একটা ওয়ান শট ভিডিও থাকছে তোমাদের জন্য। তাতে থিওরিটিক্যাল পোর্শন এবং একই সাথে ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন্সও ডিসকাশন করা থাকবে। আশা করা যায় তোমরা পরীক্ষাটা খুব ভালো করে দিতে পারবে, কারণ এখানে যে প্রবলেমগুলো তোমাদের সলভ করানো হচ্ছে পরীক্ষাতে ঠিক এই প্রবলেমগুলো অথবা এর সিমিলার টাইপ একই ধরনের প্রবলেম আমরা দেখতে পাবো। তো তোমাদের সেখানে করতে কোনো অসুবিধা হওয়ার কথাই নয়। তো আমরা দেখে নেব আমাদের ত্রিকোণমিতির প্রথম চ্যাপ্টারটা কি আছে। প্রথম চ্যাপ্টার আছে কোণের পরিমাপ, মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল। মানে আমরা কোণ বা অ্যাঙ্গেলকে কি করে মেজার করতে পারি, কি করে মাপবো, কোন ইউনিটে মাপবো। যেমন দোকানে গিয়ে আলু কিনলে আমরা কেজি দরে কিনি, 1 কেজি আলু, 2 কেজি আলু এরকম ভাবে কিনি। টেম্পারেচার মাপার বেলা আমরা কি করি, আমরা বলি জ্বর উঠেছে, কত উঠেছে, বলে 100 ডিগ্রি জ্বর উঠেছে। সেই ডিগ্রিটা আলাদা, সেটা তাপমাত্রা পরিমাপের একক। কেলভিন, ফারেনহাইট, সেলসিয়াস এগুলো তাপমাত্রা পরিমাপের একক। ঠিক সেই রকম ভাবে আমাদের কোণ বা অ্যাঙ্গেলকেও মেজারমেন্ট করার ইউনিটস আছে, একক আছে। সেগুলো কি আমরা দেখে নেব। আমরা এখানে যে দুটো মেথডের কথা বলা হয়, ইংলিশ মেথড, একটা হলো ইংলিশ মেথড, আরেকটা মেথড হলো সার্কুলার মেথড। এই ইংলিশ মেথডটার সাথে তো আমরা ছোটবেলাতেই পরিচিত হয়ে যাই, কিন্তু সার্কুলার মেথডটা আমাদের কাছে নতুন। ইংলিশ মেথডে আমরা অ্যাঙ্গেলকে ডিগ্রি দিয়ে মেজারমেন্ট করি। ডিগ্রি, ডিগ্রি শব্দটার সাথে আমরা পরিচিত। এই রকম একটা মাথায় একটা ছোট্ট গোল দেওয়া হয়, যেমন 15 ডিগ্রি এরকম ভাবে লেখা হয়। সার্কুলার মেথডের ক্ষেত্রে রেডিয়ান, রেডিয়ান ইউনিটটাকে ব্যবহার করা হয়। রেডিয়ান, যেটাকে মাথায় সি দিয়ে ডিনোট করা হয়। তাহলে যদি বলা হয় তোমার কাছে যে 1 ডিগ্রি জিনিসটা কি, তাহলে ব্যাপারটা হবে সোজা কথায় একটা সমকোণ নাও তুমি, যেটাকে আমরা সমকোণ বলছি। সমকোণের ধারণা আমাদের সবারই আছে। সোজা কথায় আমি যদি এটার সমকোণ মানে কত হয়, 90 ডিগ্রি, তাহলে এটার যদি আমি সমান 90টা ভাগ করতে পারি, তাহলে একটা ছোট্ট ভাগ হয়ে যাবে 1 ডিগ্রি। এটা আমার ডিগ্রি 1 ডিগ্রির বেসিক কনসেপ্ট। তো ঠিক একই রকম ভাবে আমরা চলে যাব রেডিয়ানের কনসেপ্টে। ধরো আমি কোনো একটা সার্কেল ড্র করেছি, একটা বৃত্ত এঁকেছি, সেই সার্কেলের এটা সেন্টার, এটা রেডিয়াস বা ব্যাসার্ধ। তো এই ব্যাসার্ধ বা রেডিয়াসের, এই ব্যাসার্ধ বা রেডিয়াসের সেম লেন্থের আর্ক, সেম আর্ক লেন্থের, মানে আমি রেডিয়াসটাকে মেজারমেন্ট করব। ধরো মেজারমেন্টে পেলাম আর ইউনিট, মানে আর মিটার বা আর সেন্টিমিটার বা আর মিলিমিটার, হোয়াট এভার যেটা পেলাম, আমি সেই ভ্যালুর, সেম ভ্যালুর একটা আর্ক লেন্থ ড্র করব, মানে একটা বৃত্তচাপ আঁকবো। কোথা থেকে, এইভাবে আঁকবো। তো হয়তো বৃত্তচাপটা এই জায়গায় কাট করলো, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার আর লেন্থের বৃত্তচাপ আমি এখানে ড্র করলাম। তাহলে আমি প্রেজেন্টেশন যে এই পয়েন্টটা থেকে আমি সেন্টারকে যদি কানেক্ট করি, তাহলে এখানে কিন্তু একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছি। এই অ্যাঙ্গেলটাই বলা হচ্ছে 1 রেডিয়ান। এটাই হলো 1 রেডিয়ান বা 1 মাথায় সি লেখা যেতে পারে। অলওয়েজ কি হবে, 1 রেডিয়ান কিন্তু একটা কনস্ট্যান্ট অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলটা পাল্টাবে না। এইবার এখানে আমাদের ইংলিশ মেথডে আমরা কি পেলাম, 1 ডিগ্রি পেলাম, ঠিক আছে। তো 1 ডিগ্রিকেও আমরা ভাঙতে পারবো। 1 ডিগ্রি মানে বলবো 60 মিনিট, 60 মিনিট। আর 1 মিনিটকে আমরা ভাঙতে পারবো 60 সেকেন্ড। এই কনসেপ্টস গুলো আমাদের লাগবে। তাহলে আমরা কি পেলাম,
1 ডিগ্রি ইজ ইকুয়াল টু 60 মিনিট, যেটাকে আমরা নর্মালি নোটেশনের মাধ্যমে এরকম লিখছি। আর 1 মিনিট ইজ ইকুয়াল টু 60 সেকেন্ডস, যেটাকে আমরা এরকম স্পেলিং করে কখনোই লিখবো না, নর্মালি মাথায় দুটো দাগ দেবো 60 সেকেন্ডস। এইভাবে আমরা করব, কারণ আমার হতে পারে হাফ ডিগ্রি স্টাডি করতে হতে পারে, 1/3 ডিগ্রি স্টাডি করতে হতে পারে। তো সেই কনসেপ্ট গুলোর সময় আমার এইরকম এই যে ভ্যালু গুলো 1 ডিগ্রি মানে কত মিনিট, কত সেকেন্ড, সেই ভ্যালু গুলো আমাকে হেল্প করবে কাজ করতে। তো এবারে একটা জিনিস আমরা দেখে নেব, একটা এক্সপ্রেশন কি বলছে, আমাকে একটা সার্কেল দেওয়া আছে। তো আমাকে একটা সার্কেল দেওয়া আছে, এই সার্কেলের সেন্টার এখানে, এর রেডিয়াস কত হচ্ছে, রেডিয়াস এইটা, রেডিয়াস হলো আর ইউনিট, আর এখানে এস আর্ক লেন্থের, মানে সাপোজ দিস ইজ এস, এই এস আর্ক লেন্থের একটা আর্ক আমার সেন্টারে থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। যদি এরকম কিছু ঘটে তখন আমার এই এক্সপ্রেশনটা এরা স্যাটিসফাই করবে, দ্যাট ইজ এস ইজ ইকুয়াল টু আর ইন্টু থিটা, দ্যাট ইজ আর থিটা। এবারে কিছু এক্সাম্পল দেখে নেব, তারপরে ঢুকবো এমসিকিউ প্রবলেমে। জাস্ট দুটো এক্সাম্পল করব, যে আমরা একটা ডিগ্রিকে, যদি কোনো একটা অ্যাঙ্গেল ডিগ্রিতে দেওয়া থাকে, ডিগ্রি মিনিট সেকেন্ডসে দেওয়া থাকে, তাহলে কি করে তাকে আমি রেডিয়ানে নিয়ে যাব, আর যদি রেডিয়ানে থাকে তাহলে তাকে কি করে ডিগ্রিতে আনবো। জাস্ট এরকম দুটো এক্সাম্পল আমরা দেখ। তো আমার প্রথম এক্সাম্পলটাতে কি বলছে, এক্সপ্রেস 60 ডিগ্রি, মানে 60 ডিগ্রিকে বলছি সার্কুলার মেথডে এক্সপ্রেস করতে হবে। তার মানে 60 ডিগ্রিকে অ্যাকচুয়ালি আমায় রেডিয়ানে কনভার্ট করতে হবে। তার মানে কি করব, জাস্ট যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে, যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে তাকে পাই রেডিয়ান বাই 180 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। সিম্পল প্রসিডিওর, কিচ্ছু না। প্রত্যেকটা ক্ষেত্রে যেখানেই আমাকে ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করতে হবে, ডিগ্রি যেটা থাকবে সেটাকে আমি পাই রেডিয়ান বাই 180 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে আমার কত আসছে, তাতে পাই রেডিয়ান বাই 3। খুব সিম্পল, পাই রেডিয়ান বাই 3। এবারে আমাদেরকে বলছে এক্সপ্রেস 3π/4 ইন ইংলিশ মেথড, মানে 3π/4 এটা আমাকে কিসে দেওয়া আছে, দেওয়া আছে আমাকে রেডিয়ান মেথডে, মানে 3π রেডিয়ান বাই 4। এটাকে আমায় কি করতে হবে, নিয়ে যেতে হবে অ্যাঙ্গেলের মেজারমেন্টের ইংলিশ মেথড সিস্টেমে, মানে আমি পাই এর জায়গায় জাস্ট 180 ডিগ্রি লিখে দেব। পাই মানে 180 ডিগ্রি, এটা আমরা জানি। তাহলে পাই এর জায়গায় 180 বসালাম বাই 4, তাহলে এখানে সিম্পলিফাই করলে পাচ্ছি 45 ডিগ্রি। তাহলে 3 ইন্টু 45 মিনস 135 ডিগ্রি। এটাই আমার আনসার। এবারে আমরা চলে যাব আমাদের বেশ কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ প্রবলেমস এর দিকে। প্রশ্নটা কি, কোন ঘড়িতে 9টা বাজলে কাঁটা দুটির মধ্যবর্তী কোণের মান কত, মানে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা। বলছে ইন অ্যানালগ ক্লক, মানে যেগুলো আমাদের ঘড়িতে দেয়াল, যে ঘড়িগুলো দেয়ালে টাঙানো থাকে বাড়িতে, বেশিরভাগ বাড়িতেই আছে গোল সেই পুরোনো আমলের ঘড়ি, তাতে যদি 9টা বাজে, সকাল 9টাও হতে পারে, রাত 9টাও হতে পারে, হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য আওয়ার স্টিক অ্যান্ড মিনিট স্টিক, মানে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে কত কোণ তৈরি হবে। আমাকে 4টে অপশন দেওয়া আছে, রেডিয়ান মেথডে দেওয়া আছে। আমি আপাতত অঙ্কটা ডিগ্রিতে শুরু করি, তারপরে রেডিয়ানে কনভার্ট করবো, কোনো সমস্যা নেই। তো আমরা দেখতে পাচ্ছি একটা ঘড়ি রয়েছে, সেই ঘড়িতে 9টা বেজে বসে আছে। তার মানে আমাকে কোন অ্যাঙ্গেলটাকে ফাইন্ড আউট করতে বলা হচ্ছে, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা ফাইন্ড আউট করতে হবে। কি করে করব, সোজা কথায় দেখো দেখি, সারাদিন একটা যে ঘড়িটা রয়েছে, এই ঘড়িতে কত ঘন্টা আছে, 12 ঘন্টা, 12 আওয়ার্স আছে আমাদের কাছে, 12 আওয়ার্স। 12 আওয়ার্স মানে যদি আমার এই ঘড়িটা পুরোটা কমপ্লিট করে, এখানে 12তে স্টার্ট করে আবার রিটার্ন যায় 12তে, তাহলে আমার কত ডিগ্রি রাউন্ড করবে, ও কতটা রোটেশন কমপ্লিট করবে, দ্যাট ইজ 360 ডিগ্রি। তাহলে 1 আওয়ারে ওর কতটা রোটেশন হয়, 360/12, দ্যাট ইজ 30 ডিগ্রি। 30 ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করার জন্য আমরা কি করব, 30 ইন্টু পাই রেডিয়ান বাই 180, তাহলে এটা কত হয়, পাই রেডিয়ান বাই 6।
এবার এটা 1 আওয়ারে বেরোলো, তাহলে আমার কতক্ষণ আছে? 9টা থেকে 12টা অবধি, 9 থেকে 12 হচ্ছে 10 11 12 3 আওয়ার্স। তাহলে 3 আওয়ার্সে আমার কতটা রাউন্ড করবে? পাই রেডিয়ান বাই 6 ইন্টু 3, যেটা করলে আমি পাচ্ছি পাই রেডিয়ান বাই 2। তাহলে আমার অপশন ডি কারেক্ট। পরের প্রশ্ন বলছে একটি সমকোণী ত্রিভুজে দুটি সূক্ষ্মকোণের পার্থক্য পাই রেডিয়ান বাই 15, ক্ষুদ্রতম কোণটির মান কত? মানে ডিফারেন্স অফ টু অফ আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে যে ট্রায়াঙ্গেলের একটা অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, সাপোজ দিস ইজ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে? এবারে আমাকে বলছে ডিফারেন্সটা কত? পাই রেডিয়ান বাই 15। কাদের ডিফারেন্স? অ্যাকিউট অ্যাঙ্গেল। তাহলে এখানে অ্যাকিউট অ্যাঙ্গেল কে? অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল। বলছে ফাইন্ড দ্য স্মলেস্ট অ্যাঙ্গেল, ছোট অ্যাঙ্গেলটা ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমি কি পাচ্ছি? গিভেন কন্ডিশন থেকে a মাইনাস বি ইজ ইকাল টু পাই রেডিয়ান বাই 15। আর আমি একটা জিনিস জানি, অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি মানে 180 ডিগ্রি, আর এখানে অ্যাঙ্গেল সিটা ইটসেলফ 90 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি মানে কত হবে? 90 ডিগ্রি। তাহলে এ প্লাস বি মানে হচ্ছে পাই রেডিয়ান বাই 2। এবারে আমরা এই দুটো ইকুয়েশনকে সলভ করব। দেখো দুটোকে অ্যাড করে দিলে পেয়ে যাব 2a বাই 2a ইজ ইকাল টু পাই রেডিয়ান বাই 15 প্লাস পাই রেডিয়ান বাই 2। এটাকে যদি আমরা সলভ করি তাহলে এখানে এলসিএম আসছে আমার 30, আর এখানে যাচ্ছে 2 পাই রেডিয়ান প্লাস এখানে হচ্ছে 15 পাই রেডিয়ান। তার মানে এটাতে আমরা পেয়ে যাচ্ছি 17 পাই রেডিয়ান বাই 30। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারছি? অ্যাঙ্গেল এ ইজ ইকাল টু 17 পাই রেডিয়ান বাই 60, ঠিক আছে? এবারে এবারে আমরা কি করছি? আমরা নাম্বার 1 আর নাম্বার 2 থেকে তো আমি ক্যালকুলেট করে এ পেয়ে গেলাম, আরেকটাতে বসিয়ে দিই। এর ভ্যালু নিয়ে গিয়ে যদি বি এর ভ্যালু বের করার চেষ্টা করি তাহলে পাই রেডিয়ান বাই 2 মাইনাস 17 পাই রেডিয়ান বাই 60, যেটা ক্যালকুলেট করে পাওয়া যাচ্ছে দেখো 13 পাই রেডিয়ান বাই 60। তাহলে স্মলেস্ট অ্যাঙ্গেল কোনটা হলো? 13 পাই রেডিয়ান বাই 60। বাট আমাকে অ্যাঙ্গেল গুলো ডিগ্রিতে ফাইন্ড আউট করতে দিয়েছে, রেডিয়ানে নয়। তাহলে এটাকে ডিগ্রিতে কনভার্ট করতে হবে। তাহলে কি করব? 13 ইন্টু 180 বাই 60। তাহলে এখানে সিম্পলিফিকেশন করলে আমার আসছে 39 ডিগ্রি। সো দিস ইজ আওয়ার আনসার। তাহলে অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আমাদের পরের যে প্রশ্নটা আছে বলছে রেডিয়াস অফ এ সার্কেল হচ্ছে 45 সেন্টিমিটার, তার মানে একটা বৃত্তের ব্যাসার্ধ 45 সেন্টিমিটার দেওয়া আছে। বলছে দেন ফাইন্ড দ্য আর্ক লেন্থ অফ 45 সেন্টিমিটার কর্ড। তার মানে ওই বৃত্তেরই সেম সার্কেলের 45 সেন্টিমিটার কর্ড আছে, মানে জ্যা আছে, এরকম একটা বৃত্তচাপ বা আর্কের লেন্থ ফাইন্ড আউট করতে হবে। তাহলে একটু ছবিটা এঁকে ফেলি। ছবিটা আঁকলে দেখাচ্ছে আমাকে ফার্স্টে একটা সার্কেল ড্র করতে হবে। সেই সার্কেলের এটা সেন্টার আর এইটা হচ্ছে আমার রেডিয়াস। এরম ভাবে কেন নিলাম? কারণ আমি এমন ভাবে কর্ডটা নেব যাতে কর্ডের লেন্থ হয় 45, রেডিয়াসও বলা আছে আমাকে 45 করে। আমি এটাকে নাম দিচ্ছি এ বি সি। তাহলে দেখো আমরা কি জানি? অ্যাঙ্গেল এ ইজ ইকাল টু অ্যাঙ্গেল বি ইজ ইকাল টু অ্যাঙ্গেল সি ইজ ইকাল টু পাই বাই 3। বলবে কেন? কারণ দেখো এ বি ইজ ইকাল টু বিসি ইজ ইকাল টু এসি, মানে প্রত্যেকটা সাইড হচ্ছে আমার ইকুয়াল, প্রত্যেকটা সাইড ইকুয়াল 45 সেন্টিমিটার করে, ঠিক আছে? তাহলে আমার এটা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, মানে সমবাহু ত্রিভুজ। তাহলে এখানে কর্ড কে হচ্ছে? কর্ড হচ্ছে আমার বিসি। তাহলে আমার সেই অনুসারে আর্ক লেন্থ ফাইন্ড আউট করতে হবে। আমাদের ফর্মুলাটা কি? এস ইজ ইকাল টু আর থিটা। এখানে আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু 45, থিটার ভ্যালু কত? পাই বাই 3। সিম্পলিফাই করলে কত পাবো? 15 পাই। সো এটাই আমাদের আনসার। সো অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন।
কি বলছে পরের প্রশ্নটা, বলছে ইফ আর্ক অফ সেম লেন্থ মেক্স অ্যাঙ্গেল 60 ডিগ্রি অ্যান্ড 75 ডিগ্রি টু দ্য সেন্টার অফ টু ডিফারেন্ট সার্কেলস, মানে আমাকে দুটো আলাদা আলাদা সার্কেল দেওয়া আছে, আলাদা আলাদা বৃত্ত দেওয়া আছে, আর একই লেন্থের আর্ক নেওয়া হয়েছে, মানে বৃত্তচাপ নেওয়া হয়েছে, দিয়ে বলা হচ্ছে তারা কি করছে, তারা একটা বৃত্তের কেন্দ্রে একটা সার্কেলের সেন্টারে 60 ডিগ্রি, অন্য সার্কেলের সেন্টারে 75 ডিগ্রি অ্যাঙ্গেল করছে। তাহলে তাদের রেডিয়াসের রেশিও মানে ব্যাসার্ধের অনুপাত ফাইন্ড আউট করতে হবে। দেখো আমার বৃত্তচাপ বা আর্ক লেন্থটা সেম, সো এস ইজিক্যাল টু আমি লিখতে পারি r1 θ1, আর আরেকটা ক্ষেত্রে হবে এস ইজিক্যাল টু r2 θ2। এখানে এসটা হচ্ছে আর্ক লেন্থ বা বৃত্তচাপ, r1টা হচ্ছে রেডিয়াস অফ দ্য ফার্স্ট সার্কেল, আর r2টা হচ্ছে রেডিয়াস অফ দ্য সেকেন্ড সার্কেল, θ1টা হচ্ছে ফার্স্ট যে আর্ক লেন্থ মানে ফার্স্ট সার্কেলে যে আমার অ্যাঙ্গেলটা তৈরি করছে সেটা, θ2টা হচ্ছে সেকেন্ড সার্কেলের অ্যাঙ্গেল। তাহলে আমাকে দেখো অ্যাঙ্গেল গুলো এখানে ডিগ্রিতে দেওয়া আছে, আমি তাদেরকে রেডিয়ানেও কনভার্ট করে নেব। তাহলে এখানে কত আসছে, r1 ইন্টু θ1 মানে 60 ইন্টু পাই রেডিয়ান বাই 180, তাতে জিনিসটা কত আসছে, r1 ইন্টু পাই রেডিয়ান বাই 3, আর এখানে কি হচ্ছে ইজিক্যাল টু r2 θ2 মানে হচ্ছে 75 ডিগ্রি, তাকে আমি রেডিয়ানে কনভার্ট করলে 75 ইন্টু পাই রেডিয়ান বাই 180, এখানে সিম্পলিফাই করো 15 আসছে, এখানে আসছে 36, আর এবার এটাকে আমি 3 দিয়ে করলে আসছে 12, এখানে আসছে 5, সো হয়ে যাচ্ছে 5 পাই রেডিয়ান বাই 12 ইন্টু r2। এবার দেখো এই এস আর এই এস দুটো সেম, কারণ আমার আর্ক লেন্থটা সেম, তাহলে এবার এই দুটো অ্যাকচুয়ালি ইকুয়াল, সো r1 ইন্টু পাই রেডিয়ান বাই 3 ইজ ইকুয়াল টু r2 ইন্টু 5 পাই রেডিয়ান বাই 12। এবার এখান থেকে কি হচ্ছে, r1 বাই r2টা হয়ে যাচ্ছে কত, 3 ইন্টু 5 বাই 12, কারণ পাই রেডিয়ানটা বোথ সাইডে ক্যান্সেল হয়ে গেল, দিয়ে পড়ে থাকছে 5 বাই 4, তাহলে আমার রেশিও r1 ইস টু r2 হয়ে যাচ্ছে 5 ইস টু 4, তাহলে অপশন সি হচ্ছে আমার কারেক্ট আনসার। পরের প্রবলেমটা কি বলছে, বলছে ইফ অ্যান আর্ক অফ লেন্থ 15 পাই সেন্টিমিটার, মানে 15 পাই সেন্টিমিটার আর্ক লেন্থ মানে বৃত্তচাপ, সেটা কি করছে, মেক্স অ্যান অ্যাঙ্গেল, একটা অ্যাঙ্গেল তৈরি করছে, অ্যাঙ্গেলটা কত, 3 পাই রেডিয়ান বাই 4 মানে 135 ডিগ্রি আসবে ক্যালকুলেট করলে। কোথায় করছে এটা, টু দা সেন্টার, সেন্টার মানে কেন্দ্রে করছে, কার, অফ দা সার্কেল, একটা বৃত্তের কেন্দ্রে 3 পাই রেডিয়ান বাই 4 অ্যাঙ্গেল তৈরি করছে, কে করছে, 15 পাই সেন্টিমিটার আর্ক লেন্থ, মানে এমন একটা আর্ক যার লেন্থ হচ্ছে 15 পাই সেন্টিমিটার, সে এই অ্যাঙ্গেলটা তৈরি করছে। তাহলে আমাকে সেই সার্কেলটার রেডিয়াস ফাইন্ড আউট করতে হবে। তো আমরা কি করে করব, আমরা জানি এস ইজিক্যাল টু আর থিটা, তাহলে এখানে এস এর ভ্যালু কত, 15 পাই, আরটা আমি জানি না, আননোন, থিটার ভ্যালু কত, 3 পাই রেডিয়ান বাই 4, তাহলে এখান থেকে সিম্পলিফাই করলে আর মানে কত আসছে, 15 পাই ইন্টু 4 বাই 3 পাই, তাহলে এখানে পাই পাই ক্যান্সেল হলো, 315 এ 5, তাহলে 5 ইন্টু 4 এ পেয়ে যাচ্ছি 20 সেন্টিমিটার ইজ দ্য রাইট আনসার। তাহলে কারেক্ট আনসারটা কত, অপশন বি 20 সেন্টিমিটার। এটা আমাদের মেজার্স অফ অ্যাঙ্গেলের উপর ইম্পর্টেন্ট টাইপ অফ প্রবলেমস, এই এমসিকিউ গুলো খুব ইম্পর্টেন্ট। তোমরা এরকম আরো প্রবলেম, আরো ভিডিওস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা দেখতে থাকো। এরপরে আমাদের ট্রিগনোমেট্রির বাকি চ্যাপ্টার গুলোর উপরেও সিরিজ আসতে চলেছে।